আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে পড়া 24 বা 25 বছরের একজন তরুণ এখনও তার ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিজের জীবিকা বা নিজের জীবনকে পরিচালনা করেন। যদি আপনি পশ্চিম বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর দিকে তাকান, যাদেরকে আমরা রোল মডেল মনে করি দুনিয়ার লাইনে, 18 বছর পার হলেই ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, জাপান তারা কিন্তু তাদের ছেলেমেয়েদেরকে কাজের জন্য প্রেশার দিচ্ছে যে ইউ আর 18, সে ছেলে হোক বা মেয়ে হোক বা থার্ড জেন্ডার হোক। 18 বছর পার হলেই বাবা মা তাকে বলে দিচ্ছে যে ইউ আর ম্যাচিওর, ইউ আর পারফেক্ট ফর জব, ইউ নিড জব। তারা কিন্তু কাজের জন্য বেরিয়ে যাচ্ছে। সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে, হতে পারে অফিস স্টাফ, হতে পারে যে কোনো একজন সেলসম্যান, সেলস গার্ল, হতে পারে বার্গার শপ, হতে পারে কফি শপ, হতে পারে লাইব্রেরি, যে কোনো জায়গায় কাজ হতে পারে। ইউরোপিয়ানরা কিন্তু কাজকে ছোটো বড়ো করে দেখে না। আমাদের দেশে আসেন, এবার বাংলাদেশে, বিশেষ করে ভারতবর্ষ, ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, এইসব দেশে রয়েছে প্রচণ্ড ইগো। আমাদের দেশে রয়েছে বংশের লড়াই, ছোটো বড়োর লড়াই, আত্মসম্মানের লড়াই। আমার বাবা একজন প্রভাবশালী লোক, আমি কিভাবে একটা লাইব্রেরিতে কাজ করি। আমার বড় ভাই ইউরোপ থাকে, আমি কিভাবে একটা সুপার শপে স্টাফ হিসাবে কাজ করি। আমাদের দেশে এখনও 25 বছর, 20 বছর, 22 বছর ইউনিভার্সিটিতে পড়ে একটা বার্গার খাওয়ার জন্য, একটা পিৎজা খাওয়ার জন্য, অথবা 100 টাকা দিয়ে একটা টি শার্ট কেনার জন্য পরিবারের উপর ডিপেন্ড। সে 1 টাকাও ইনকাম করবে না। যদি তার বিসিএস হয় তাহলে সে বড় আমলা, বিসিএস না হলে সে ইউরোপ যাবে বা বিদেশে যাবে। দেশে সে কোনো কাজ করবে না, কারণ আত্মসম্মানের ব্যাপার। সে বংশীয় ছেলে, উচ্চ মর্যাদা সম্পন্ন, তার পূর্বপুরুষ কোনো কাজ করে নাই, মাঠে কাজ করে নাই, কৃষি কাজ করে নাই, সে এখন কাজ করে খেতে পারবে না। আমাদের দেশের এই প্রবলেমটা যতদিন দূর না হবে, তরুণ সমাজ এক ধাপ পিছিয়ে থাকবে। আমার আজকের এই ভিডিওটা তরুণ সমাজকেই ডেডিকেট করা। এর মূল কারণ হচ্ছে 18 পার হলেই আপনি আপনার সন্তান, ছোট ভাই, বাচ্চাকে তাগিদ দেন, তাকে বোঝান যে নিজেকে কিছু করতে হবে। ইউ শুড আর্ন মানি ফর এনি সোর্স, এনি লিগ্যাল ওয়ে। তাই আজকে এই বিষয়টার মাধ্যমে সকলকে জানানোর চেষ্টা করলাম। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।